তো চলে এসেছে যে একটা নতুন আবার ভিডিও নিয়ে। তো সকালবেলা ঘুম থেকে যা যা কাজ করা সবসময় হয়েই গেছে। আর জীবন তাড়াতাড়ি উঠে গেছে, 2-3 দিন একটু দেরি হয়ে গেছিলো, যে তাড়াতাড়ি উঠে গেছে। তো গিয়ে একটু জলটা তুলে নিয়ে আসলো, আমি বাসন টাসন মেজে কাপড় টাপড় ধুয়ে দিলাম, একটু বাসন টাসন মেজেছিলাম, গ্যাসটা একটু রান্নাঘরটা মুছে দিয়েছিলাম, তো ওগুলো করে দিল। তারপরে এখন চা করবো একটু পরেই। বাবা এখনও ওঠেনি, তো ওঠার পর চাষে উঠেই গেছে, শুধু অভিনয় টুপা এখনও ওঠেনি। তো চাটা বসিয়ে দিচ্ছি, এই যে জলটা গরম হচ্ছে, চাটা করে নিই। বাসনগুলো ধুয়ে আনা হয়ে গেছে, এই যেখানে রেখে দিয়েছি। এবার এগুলো নিয়ে রেখে দিতে লাগবে। আবার নিচে ওদিকে মাছটাও বার করে রেখেছি, রুই মাছ ছিল ফ্রিজে। এবার দেখি বাবা যদি অন্য মাছ নিয়ে আসে তাহলে ওই মাছটাই করা হবে, যদি না নিয়ে আসে তাহলে এই মাছটাই করে নেবো। আর ওদিকে আবার জলের বোতলগুলো এখন ভরে আবার ফ্রিজে ঢোকাতে লাগবে। এখানে রাখা আছে, এই যে অনেকগুলি আছে এই যে সাইডে, সব ভরে ঢোকাতে লাগবে ফ্রিজটাতে। হয়ে গেছে। তারপর আবার বাইরে জামা কাপড়গুলো আছে, ওই জামা কাপড়গুলো আবার নিয়ে আসতে যেতে হবে। জামা কাপড়গুলো মেলেই রেখেছি ওখানটাতে। ছাদের শীতে উঠতে আবার নামতে হবে, তার থেকে বাইরে নিচেই দিয়ে দিয়েছি। সব কাছে হয়ে গেছে, এদিকে জামা কাপড়ও তোলা হয়ে গেছে। এখন একটুখানি এই সারাদিন পরেই এখনই ছাদে উঠলাম, তো এখন বিছনাটাকে তুলে দিই, মনে হয় তোলেনি কেউ, বাবাও হয়তো তুলে যায়নি, তো গিয়ে তুলে দিই। তাহলে পুরো কমপ্লিট। এবার যাই নিচে যাই, নিচে গিয়ে এখন আর আপাতত কোনো কাজ নেই, মাছ আনাই আছে, পরের ভাত বসাবো 10টা 10:30 দিয়ে যান বসে। ছাদে উঠতে ইচ্ছে হয় না, এত রোদ থাকে। বোন বললো টিফিন করবে, তো হলাম তাহলে বললো যে পাস্তা খাবে, তাহলে আমি আলুটা কেটে দিচ্ছি, তুমি ধরো পাস্তাটা করো, দেখি কে করবো করে না আমি করি, দেখি আমার ঠিক হয়নি। তো আমি আলু পেঁয়াজগুলো কেটে রাখছি, এই যে আলু পেঁয়াজগুলো কেটে রাখছি। তো কেটে দেওয়ার পাস্তাটা সেদ্ধ করতে হবে, আবার সেদ্ধ করে তারপর ও হয়তো করবে তখন। এদিকে সব কাটা হয়ে গেছে, পেঁয়াজ আলু কাটা হয়ে গেছে, লঙ্কাটা কাটা হয়নি, লঙ্কাটা আর কি ফ্রিজে ছিল, এর জন্য আর বার করা হয়নি। এখন বার করছি, লেগে বেশি ঝাল দিলেও খেতে পারবে না, 2টো লঙ্কা দেবো তাও বুঝে, বেশি ঝাল খায় না। আমি আবার ঝাল খাওয়ার পোকা, মানে ঝাল খেতে খুব ভালো লাগে, ঝাল ছাড়া কোনো খাবারই খেতে পারি না। দেখো কেটে নিয়েছি, এবার পাস্তাটা সেদ্ধ বসিয়ে দিই, সেদ্ধ বসানো হলে তারপর পাস্তাটা করবো। এই যে পাস্তাটা এবার সেদ্ধ করে নিই, সেদ্ধ করতে বললো, তাহলে আমি যেগুলো সেদ্ধ করলাম কাটলাম, তাহলে ভেজেও নি, করেই ফেলি, বেকার বসে থেকে। পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নামিয়ে তারপর আবার আলুগুলোকে ভেজে ডিম ভেজে ভালোভাবে করবো। সেদ্ধ করে নিয়েছি, আর হ্যাঁ তেলটা গরম করবো, তেলটা দেবো, কড়াইটা গরম হলে একটু। হয়ে গেছে ম্যাগি, চলো তোমাদের ব্যাক ক্যামেরাটা দেখাই। টিফিন করা হয়েই গেছে, এবার বিছনাটা তুলবো, বিছনাটা তুলে দেবো, ভাতটা বসাতে যাবো। আমরা তো আগে ভাতটা বসি, তারপর এখানে বিছনাটা এসে তুলবো। টিফিনে থালা বাসনগুলোকে ধুয়ে নিয়ে আসলাম, এবার বিছনাটা তুলে নেবো। তখন তুলতে পারিনি, গেলাম ওই যে বাসন টাসনগুলো মাজতে, আবার ঘরটাও ঝাড় দিতে হবে বিছনাটা তুলে। ভাতটা হয়ে গেছে, ভাতটা হয়েই গেছে, ফ্যান যাচ্ছে, বুঝতেই পেরেছি যে উঠলাম, চলে এসেছি, তাদের ফটোফট ভুলেই গেছিলাম যে ভাতটা বসানো। কিন্তু বিছনা তোলাও হয়ে গেল, বড়ো সেদ্ধ হয়ে গেছে, ভাতটা নামিয়ে নেবো, হয়েই গেছে ভাতটা। আলুটা কেটে নিই, আলু বেগুন টেগুন আলু সব কাটতে হবে, কেটে নিই, কাটার পর তারপর মাছ আর আলুটা ভেজে নেবো। তারপর মাছের ঝোল আছে, প্লেন মাছের ঝোল হবে, বেগুন আলু দিয়ে প্লেন পুরো মাছের ঝোল। হলুদ নুন মাখিয়ে রেখে এসেছি, আর এদিকে ভাতও নামানো হয়ে গেল। বোন বললো মাছটা ভাজবে, দেখি ভাজুক, যদি না ভাজে তখন হয়তো আমি সে যাবো, ওখানে ভেজে নেবো। এদিকে ও আলুগুলো কেটে দিল, আমি ভাবলাম কারণ কয়েকটা কাটতে কাটতে উঠে গেছিলাম, আমার বোন কেটে দিল। ভাজা আলু ভাজা বেগুন ভাজা সব কিছু ভাজা হয়ে গেছে, এখন বোন মাছটা কষাচ্ছে, ব্যাগ কিনে আমি নিয়ে গিয়ে দেখাচ্ছি।
এদিকে গ্যাস ট্যাস পোছাও হয়ে গেছে, রান্নাঘরও মোছা হয়ে গেছে, বাসন টাসনও মাজা হয়ে গেছে, সব কাজই কমপ্লিট হয়ে গেছে। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকের একটা নতুন ভিডিওতে। তো ততক্ষণ তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করিও, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো।